ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন, সাদা বেগুন দেখতেই পাচ্ছেন। প্রথমে একটা বেগুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে 6-7টা পটল। আমি কিন্তু এখানে দেশি একটু ছোট সাইজের পটল নিয়েছি, আপনারা চাইলে বড় বড় যে পটলগুলো বাজারে পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। তো আজকে এই পটল আর বেগুন দিয়ে একটা রেসিপি করব নতুন ধরনের। একঘেয়ে পটল বেগুন খেতে ভালো লাগে না, আর একঘেয়ে ভাজাও খেতে ভালো লাগে না। তো আজকে এই পটল আর বেগুন ভাজাটা একটু অন্য টাইপের করব। প্রথমে বেগুনটা কেটে নিচ্ছি, আমি বটিতে কাটছি, আপনারা চাইলে চাকুতে বা চপারেও কাটেন, কিন্তু আমার বটিতেই ভালো লাগে, কেটেও আমি অভ্যস্ত। এভাবে বেগুনগুলোকে আমি প্রথমে গোল গোল করে কেটে নেব, খুব পাতলাও না আবার একদম খুব বেশি মোটাও না। দেখুন এইভাবে সমস্ত বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন, যার যেরকম ভালো লাগবে। বেগুনগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে। এবার কেটে নেব পটল। পটলটাকে কিন্তু আমি ছুলবো না, বটি দিয়ে কিন্তু এইভাবে চেঁচে নেব। আপনারা এটা চাকুর সাহায্যে বা পিলারের সাহায্যেও করতে পারেন। দেখুন, এই দেখুন পটলের খোসাগুলো কিন্তু ওপর থেকে এভাবে চেঁচে নেব, আমি কিন্তু পুরোটা ছুলবো না। তো পটলটা কিন্তু আমি চেঁচে এইভাবেই পরিষ্কার করে নিয়েছি। এবার দুটো মাথা কেটে বাদ দিয়ে দেবো। আর যেভাবে পটল ভাজা কাটি আমরা ঠিক সেভাবেই কেটে নিচ্ছি, শুধু পটলটা ছুলবো না। আবারও এভাবেই সমস্ত পটলগুলো কিন্তু আমি এইভাবেই গাগুলো বটির সাহায্যে চেঁচে পরিষ্কার করে কেটে নেব। দেখুন সমস্ত বেগুন পটল আমি কিন্তু সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো প্রথমে এই বেগুন আর পটলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, খুব অল্প পরিমাণই দেব, যাতে একটু খাবার সময় নুনতা ভাবটা লাগে। জাস্ট এইভাবে হাত দিয়ে মেখে নিলাম লবণটা দিয়ে। এখানে হলুদ দেওয়ার দরকার নেই। এবার নিয়ে নিয়েছি একটা বড় বাটি। প্রথমে বাটির মধ্যে নিয়ে নেব বেসন। এখানে আমি 4 চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এই চামচেরই 2 চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এই শুকনো দুটো জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বল্প একটু জিরে হাতে এইভাবে ডলে নিয়ে। জোয়ানটা যখনই দেবেন এইভাবে ডলে দিলে কিন্তু ভালো লাগবে খেতে। আরও একবার শুকনো সবটাই খুব ভালো করে মিশিয়ে নেব। ওটা কেটে কাটা যাবে। সমস্ত কিন্তু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেশাচ্ছি। আমার কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে বলা, আমি জোয়ানকে জিরে বলে ফেলেছি, ক্ষমা করবেন। তো আমি ওটা জোয়ান ছিল, ভুলবশত জিরে বলে দিয়েছি। জোয়ানকে এভাবে হাত দিয়ে ক্র্যাশ করে একটু দিয়ে দেবেন, যে কোনো ভাজা জিনিসে কিন্তু খেতে ভালো লাগবে। এভাবে একটু হাত দিয়ে বেসনটাকে বেশ ভালো করে রগড়ে নিচ্ছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলোকে এইভাবে আমি বেসনে মাখিয়ে এই দেখুন একটা একটা করে তুলে নেব। কোনো এক্সট্রা বেসন কিন্তু বেগুনের গায়ে লেগে থাকবে না। যখন তুলে নেবেন তখন কিন্তু এগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে এইভাবে তুলে নেব। দেখুন আমার কিন্তু সমস্ত বেগুনগুলো এইভাবে বেসনে কোট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেল কিন্তু গরমও হয়ে গেছে। এবার বেগুনগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে একটু গ্যাসের আঁচটা কম করে দিয়ে তারপর একটু ভেজে নেব, পরে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। এবার দেখুন প্রথম 3-4 মিনিট কিন্তু গ্যাসের আগুনটা লো ছিল, এবার গ্যাসের আগুনটা কিন্তু আমি হাই হিটে করে দিয়েছি। আর বেগুনগুলো এবার উল্টে নেব।
এবার এই উল্টো পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন দু পিঠে কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আর বাকিগুলোকেও এই একইভাবে ভেজে নেব। বেগুনের যে বেসনটা রয়েছে এবার এর মধ্যেই দিয়ে দেবো আমি পটলগুলো। সব পটলগুলোই একবারে দিয়ে দিচ্ছি, যেহেতু পটলগুলো কিন্তু মোটা করে কাটা। বেগুনগুলো ওভাবে মাখাতে গেলে বেগুনগুলো কিন্তু ভেঙে যেত। পটলগুলো বেসনে এভাবে সব কোট করে নেব। সব পটলগুলো এবারে কোট করা হয়ে গেছে, ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি। সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখছেন আওয়াজেই বুঝতে পারছেন। এইভাবে বাকি পটলগুলোও কিন্তু এইভাবেই ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। এইভাবে পটল ভাজলে কিন্তু পটল অনেকক্ষণ শক্ত থাকবে, নেতিয়ে যাবে না। আমরা সাধারণত পটল ভাজলে পটলটা মুড়িয়ে যায় কিংবা অনেক সময় পটলটা নেতিয়ে যায়। উল্টে দিচ্ছি। সবগুলো পটল উল্টে দেব। একটু গ্যাসের আঁচটা কম করে দিচ্ছি, কেন পটলটাকে সেদ্ধ হতে একটু সময় লাগবে। 3-4 মিনিট লো ফ্লেমে থাকার পর এবার আমি গ্যাসের আগুনটা বাড়িয়ে দিচ্ছি আর সমস্ত পটলগুলো এবারে উল্টে দেবো আবারও। দেখুন পটল কিন্তু ভাজলে পটলটা কিন্তু জড়িয়ে যায় বা কুকড়ে যায়। এখানে কিন্তু সব পটলগুলোই কিন্তু টান টান ভাব আছে, কোনটা কিন্তু কুকড়ে যায়নি, এটা বেসন মাখানোর কারণে। সব পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ভিন্ন স্বাদের পটল বেগুন ভাজা। তো নিরামিষের দিনে একবার এইভাবে পরিবেশন করুন ডালের সাথে পটল বেগুন ভাজা। সত্যিই অসাধারণ খেতে হয়, আর যখন মুখে জোয়ানগুলো পড়বে এর টেস্ট কিন্তু আরও ভালো লাগবে। তো প্লিজ রেসিপিটি ট্রাই করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।